জুমার নামাজের আজান যখন শুনবেন, আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ কাম, ফিতনা ফাসাদ, কথাবার্তা, হাল চাষ যাই বলেন, যত কিছু আমাদের প্রয়োজনীয় আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। একটি মাত্র কাজ আল্লাহ পাক রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, জায়েজ করেছেন, আমাদের জন্য আইন করে দিয়েছেন। সেটা হলো জুমার নামাজের জন্য মসজিদের দিকে রওনা হওয়া। বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে আপনি জুমার নামাজের জন্য রওনা করবেন, বাসস্থান, গৃহস্থান, বাড়ি থেকে, যেই জায়গা পাড়া মহল্লা থেকে আপনি মসজিদে যাবেন জুমার নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকবে। কে দিতে থাকবে? সওয়াব দিতে থাকবে। এর জন্য জুমার নামাজে পায়ে হেঁটে হেঁটে আসা সুন্নত। পায়ে যদি হেঁটে হেঁটে আসতে পারেন মসজিদে উত্তম। মসজিদে যদি আপনি বাসস্থান থেকে, বাড়ি থেকে, গৃহ থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, উপস্থিত হতে পারেন, আপনার আমার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করে দিবে। কিন্তু আফসোস, আমরা বড় অবহেলিত, আমরা বড় গাফিল, বেখবর। আজান আমরা শুনতেছি কিন্তু মসজিদে আমরা আসতে চাই না। আসতেছি, আসবো, রওনা করব, করতেছি, হ্যাঁ, দিন করি, দিন তারিখ আমরা করি, অপেক্ষা করি কখন খতিব সাহেব আলোচনা শেষ করবে, কখন ইমাম সাহেব আলোচনা শেষ করতেছে, কখন খুতবা শেষ হবে, সুন্নতটা শেষ হবে। যখন জামাতটা শুরু হয়ে দৌড়ে এসে আমরা নামাজে জামাতে শরিক হই। এমন নামাজ যদি কেউ নিয়ত করে তাইলে তার নামাজটা সম্পূর্ণ হবে হবে না। জুমার ফজিলত, জুমার মর্যাদা, জুমার রহমত বরকত থেকে আপনি বঞ্চিত হলেন। ঠিক। এর জন্য নবীজি, আপনার আমার নবীজি কেমন শিক্ষা, কেমন উত্তম শিক্ষা আপনাকে আমাকে দিয়ে গেছেন। নবীজি বৃহস্পতিবার রাত্র আসলে তিনি মাঝে মধ্যে মসজিদের মধ্যে অবস্থান করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার রাত্র থেকে মসজিদে অবস্থান করেন, কারণ কি মাঝে মধ্যে আপনি মসজিদে অবস্থান করেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি, আমার উম্মতদেরকে আমি উত্তম শিক্ষা দিয়ে যাচ্ছি। কারণ রাত্রটা যখন শেষ হয়ে যাবে, পরেই আসতেছে জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমি মসজিদে বৃহস্পতিবার রাত্র থেকে অবস্থান করে করে আমি জুমার দিনের অপেক্ষা করতেছি। বলুন সুবহানাল্লাহ।